থাকেন, আমি নাই ক্ষমা চাই, আল্লাহ আমারে আশা করি ক্ষমা করে দেবে। আপনি গীবত করে কি করলেন বলেন? আপনি গীবত করে কি করলেন? আপনার নিজের নেকিগুলো তো নষ্ট হয়ে গেল। কিছু আমল আখলাক যা ছিল সব আমার আমল নামায় চলে আসে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, আমি একটা ঘটনা পড়ছিলাম ওনার জীবনে, আর একটা পড়েছিলাম হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি। উনি একজনের কাছে একটা মুরিদ বা শাগরেদ দিয়ে একটা মিষ্টি পাঠিয়েছে। লোকটা বলছে, কিসের মিষ্টি? আপনি ওনার নামে কালকে বদনাম করছিলেন, গীবত করছিলেন। আর গীবত বা বদনাম করলে কি হয় আপনি কি জানেন? আপনার জীবনের নেকিগুলো সব তার আমল নামায় চলে গেছে, আর তার গোনা যা ছিল সব আপনার আমল নামায়। আপনি এত বড় উপকার করলেন, আপনার মিষ্টি না খাওয়িয়ে পারা যায়? আমার তো মনে হচ্ছে এই 12 সাল থেকে শুরু করে এই 25 সাল 3 বছর নাই জেলে ছিলাম, বাকি সময়গুলোতে যারা পেছনে লেগে আছেন, আপনাদের বাড়ি বাড়ি আমার মিষ্টি পাঠানো দরকার। আমি তো ভুলের জন্য ক্ষমা চেয়ে মাপ চেয়ে যেভাবেই হোক আমি মাপ আল্লাহর কাছে পাবো বলে আশা করি। কিন্তু আপনি কি করছেন বলেন? আপনি কি করছেন? আপনি নিঝুম মজুমদারের বিরুদ্ধে কথা বলেন না, ডক্টর জাফর ইকবালের বিরুদ্ধে কথা বলেন না, শেখ হাসিনার বিরুদ্ধে আপনি কথা বলেন না। আপনি কথা বলেন আমির হামজা, মাওলানা মিজানুর রহমান আজহারি, তারেক মনোয়ারের বিরুদ্ধে না? এই সমস্ত মানুষগুলোর অবদান আপনি অস্বীকার করেন। আপনি কি করেছেন ইসলামের জন্য? আপনি জমিনে কয়দিন ছিলেন বলেন তো? আমার মাজা ভেঙ্গে দিয়েছে শুধুমাত্র নবীজির আদর্শ মানার কারণে, ইসলাম মানার কারণে। আপনি কয়দিন এই কষ্ট সহ্য করেছেন বলেন? আমার মাজায় দড়ি টাঙিয়ে 11 ঘন্টা টাঙিয়ে রেখেছিল জালেমেরা, 11 ঘন্টা। আমি ইশারায় নামাজ পড়েছি, পেশাব পায়খানার জন্য মাত্র 2 বার 2 মিনিট করে ছুটি দিয়েছিল। বলেন তো, মাথা নিচের দিকে পা উপরের দিকে 11 ঘন্টা এভাবে থাকা, আপনি কয়দিন থেকেছেন? আমার মাথার চুল থেকে পায়ের তালু পর্যন্ত 1 ইঞ্চি জায়গা বাকি নেই যেখানে টর্চার করে। আর আপনি ফতোয়াবাজি করেন দরবারে বসে বসে না? আপনার পেট আর জহব্বা ছাড়া কি আছে? কি কিছু কিছু পীর এই দেশে আছে না, যারা জামাত ইসলামীর অবদানকে দেখতে পায় না। এদের দেখবেন শুধু পেট আর জহব্বা, এই দুইটা বাদ দেবেন কিচ্ছু পাবেন। এত বড় বড় পেট হয়, মহিলারা দেখে লজ্জা পায়। কি গো, সন্তান হয় আমাদের আর পেট হয় এর? কি ভুড়ি, আখেরি ভুড়ি। আমি দ্বিতীয় পরিচয় বলছিলাম, আমরা আল্লাহর কি খলিফা। কি বলেন তো, এবার কি খেলাফতের দায়িত্ব পালন করা যাবে? আমার আজকের আলোচনার বিষয় এই খেলাফতের শর্ত কি কি। এগুলো যদি পূরণ করতে পারি, এই শর্তের উপরে টিকে থাকতে পারলে আল্লাহ তার ওয়াদা এবার ঠিক পালন করবে ইনশাআল্লাহ। 3 নম্বরে আমাদের আরেকটা পরিচয় আছে, সর্বোচ্চ পরিচয়। কি বলেন তো, আমরা আল্লাহর গোলাম। এটা অনেকেই বলতে চায় না, বলে আমি অমুক পীরের গোলাম। ওর কোন জায়গায় মারবেন বলেন তো? ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলি। আল্লাহ পাক বলেন, এ কোরআন আমি আমার যে বান্দার উপরে নাজিল করেছি, এখানে কি বলেছে যে এটা আমি নাজিল করেছি এমন কোন বড় কোন বিষয় দিয়ে? আলা আবদিহি, আমার বান্দার উপরে। কোরআন শরীফ পড়ে আমি পেয়েছি আল্লাহর কাছে সব চাইতে প্রিয় নাম আব্দুন বা আব্দুল্লাহ। নবীজিকে আল্লাহ এই নামটা ধরে পুরা কোরআনে বহু জায়গায় ডাক দিয়েছেন। তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। বলেন আল্লাহু আকবার। আপনাকে মানুষ হওয়া সহজ, খলিফার দায়িত্ব পালন করা সহজ, কিন্তু আব্দুন বা গোলাম হওয়া অত সহজ না। গোলাম হতে হলে শুধুমাত্র এই গর্দানটা আল্লাহ ছাড়া কারো কাছে আপনি নত করবেন না, এই সিদ্ধান্ত নিয়ে দুনিয়ায় টিকে থাকা লাগবে। এটা টিকে থাকার জন্য আমাদের জাতির পিতা যিনি হযরত ইব্রাহিম নবী আলাইহিস সালাম আমাদের নাম দিয়েছেন, তিনি মুসলিম।
মুসলিম মানে আত্মসমর্পণকারী। আমরা যার তার সামনে আত্মসমর্পণ করি না। আমরা যদি আত্মসমর্পণ করি, মাথা নত করি, আমরা গোলামি করি কার?